সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চার টিফিনে যদি নিজেই ঘরে বসে এরকম মিনি মোগলাই পরোটা বানানো যায় এবং এর ফিলিংটা যদি হয় একদম নিজের ইচ্ছা মতন, তাহলে আর ব্যাপারটা কিন্তু আর ওই রকম আনহাইজেনিক থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে এই মিনি মোগলাই পরোটাটা বানিয়েছিলাম। এজন্য ফার্স্টেই আমি নিয়েছিলাম বাঁধাকপি কুচি, তার সাথে নিয়েছিলাম গাজর কুচি, আর তার সাথে নিয়েছিলাম আগে থেকে রান্না করা গরুর মাংস, যেটা আমি কিছুটা কিমা করে নিয়েছিলাম। এরপর আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, নিয়েছিলাম 2টা ডিম, আর তার সাথে নিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতাটা কুচি করা হয়ে গেলে এটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিমটার সাথে একসাথে মিক্সড করে এটা আমি সাইডে রেখে দেবো। এরপরে চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি নিয়েছিলাম 1.5 কাপের মতন ময়দা। 1.5 কাপ ময়দায় আমার কাছে যথেষ্ট মনে হয়েছিল। ময়দা নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে এটাতে সাদা তেল দিয়ে আমি এটা বেশ ভালোভাবে মিক্সড করে রাখবো। এতে করে আমার মনে হয় যে মোগলাইটা যখন ভাজবো এটা ক্রিস্পিনেসটা বেশ লম্বা সময় থাকবে। তো এটা মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে গরম পানি মিক্সড করে একটা ডো বানিয়ে নেব। এটা ঠিক রুটি আমরা যেভাবে বানাই না, ওই রকম ডো করে বানিয়ে নিলেই হয়, তবে একটু সফট হয় যদি আমরা কুসুম গরম পানিটা ইউজ করতে পারি সেজন্য। এভাবে আমার ডোটা বানানো হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে যাব। তার আগে দেখিয়ে দেব যে আমি এটাকে অল্প একটুখানি তেল ব্রাশ করে এটাকে আমি বেশ কিছু সময় একটু রেস্টে রাখবো। এই তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে একটু বেশি করে পানি দিয়ে একটু লিকুইডি করে রাখলাম। এটা যে কি কাজে লাগবে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এরপরে আমি চলে গেলাম রুটি বেলতে। এখানকার রুটিটা একটু বেশ পাতলা করেই বেলতে হবে। একটা সময় ছিল আমি তখন রুটি বেলতে পারতাম না। রুটি বেলতে আমার যদিও পারতাম অনেক সময় লাগতো, তাও একা বেঁকা তারা হতো, গোল হতো না। কিন্তু এখন আমি যেভাবেই বানাই না কেন, রুটি কেন জানি আমার পারফেক্টলি গোল হয়। এভাবে পাতলা করে রুটি বানানো হয়ে গেলে আমি ফার্স্টেই দিয়ে দেবো যেই ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা। ডিম দেওয়া হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দেবো গাজর, আর তারপরে দিয়ে দেবো যে মাংসটা কিমা করে রেখেছিলাম সেটা। এটা দেওয়া হয়ে গেলে আমি যে লিকুইড এটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন চারপাশে ব্রাশ করে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে এটা ব্রাশ করে দিলাম। এটার কারণ হচ্ছে যখন আপনি মোগলাই পরোটাটা এভাবে প্যাচ দিবেন, আর মোগলাই পরোটাটা যেহেতু ডুবো তেলেই ভাজতে হবে, এটা অনেক সময় প্যাচটা খুলে আসে। এটা যাতে না খুলে এবং ভিতরে ফিলিংগুলো যাতে বের না হয়ে আসে, সেজন্যই এই লিকুইডটা দিয়ে আমি এই প্যাচটা লাগিয়ে দিয়েছি। আর এই মোগলাইটা আমি ভাজবো একদম মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ ভিতরের ফিলিংগুলোও যেহেতু কাঁচা রয়েছে, এগুলো যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, এজন্যই এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। পরবর্তী রুটিটা আমি বানাতে চলে গেলাম। ওইটা হতে হতেই ভাবলাম যে আপনাদের আরেকটু দেখিয়ে দিই, কারণ আমি ফার্স্টেই যে ভুলটা করেছিলাম সেটা আমি চাই না আপনাদের সাথে হোক। আমি ফার্স্টেই যখন মোগলাই পরোটা বানিয়েছিলাম তখন আমি করেছিলাম যে ফিলিংগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার বেলতে চেয়েছিলাম। এই ভুলটা কিন্তু করা যাবে না। এই ভুলটা আমি হয়তো শুরুতেই করেছিলাম, এর পরবর্তীতে কিন্তু আমি আর এই ভুলটি কখনোই করিনি। ফিলিংগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, কারণ এটাকে আর বেলাবেলির কোনো ঝামেলা নেই। কিন্তু এইভাবে ভালোভাবে মুখটা সিল করা হয়ে গেলে আমি এই পরোটাটাও দিয়ে দেব একদম ডুবো তেলের ভিতরে। ডুবো তেলেই এটা ভাজতে হয়, এজন্য আবার অনেকে ভাববেন না যে আমি মাঝে মাঝে ডায়েটের ভিডিও দিই, তাহলে আমি কেন এরকম ভিডিও আবার দিচ্ছি। বেসিক্যালি এটা আমার জন্য না, এটা আমার বাচ্চাদের জন্য। আর আমি ওই রকম স্ট্রিক্ট ডায়েট তো করি না, মাঝে মাঝে কিন্তু আমিও এটা খাই, যেহেতু এটার মধ্যে ভেজিটেবল দেওয়া আছে, তো খাওয়া কিন্তু যেতেই পারে। দেখুন কি চমৎকার ফুলে উঠেছে। এভাবে আমি দুটো করেই ভেজেছি, কারণ বেশি ভাজতে গেলে দেখা যায় যে অনেক সময় উল্টাতে প্রবলেম হয়ে যায়। এই মোগলাইগুলো হতে হতেই আমি পাশে আরও বেশ কিছু মোগলাই বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি একে একে সব ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ভিতরে ফুলে উঠছে। আর মিডিয়াম টু লো হিটের এটা ভাজার কারণে ভিতরের ফিলিংগুলো যেটা আমি কাঁচা দিয়েছিলাম, যেমন বাঁধাকপি এবং গাজর, সেটাও কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছিল। এই তো এখানে আমার 1.5 কাপ ময়দাতে হয়েছিল 6 থেকে 7টার মতন মোগলাই। এইগুলো কিন্তু আমি সার্ভ করেছিলাম টমেটো কেচাপ দিয়ে। আমি এখন আপনাদেরকে একটু ভিতরে ফিলিংগুলো দেখাচ্ছি যে কেমন পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন একদম ফুল ফিলিং মিনি মোগলাই পরোটা, যেটা একদম ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা আমি সার্ভ করেছিলাম টমেটো কেচাপ দিয়ে এবং খেতে খুবই ভালো ছিল। আমরা তো খুব ঝটপট এটা ফিনিশ করে ফেলেছিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই।